তিনি সত্য এই মহোদয় কর্মীরা সব দাঁড়িয়ে যাবে সকলকে অভিনন্দন। কর্মীরা দাঁড়িয়ে যাবে প্রথমবার প্রায় 5 বছর অধিকার হলো আয়োজন দল আপনাদের এই প্রথমবার খুচরা বিধানসভায় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আপনারা রাজনৈতিক ঘটনা শুরু করলেন। এর আগে কি সম্ভব সেভাবে তৈরি করা সম্ভব হয়নি? না, হচ্ছিল কিছুটা কাজ ছিল আগে মনে হচ্ছে কাজ ছিল করছিল। এখন এসপিকে আমরা বিধানসভা ভিত্তিক দায়িত্ব দিয়েছি। কাজটা দ্রুততার সাথে ফুল আছে অনেক ছড়িয়ে ছিটিয়ে ছিল ফুলগুলো এখানে এসেছেন এবং তৃণমূল অলরেডি বলতে শুরু করে দিয়ে 26 নির্বাচনের আগেই আইএসএফ মাঠে নেমে পড়েছে বিজেপির ফায়দা করতে। আমি ওই দাদা যারা বলছে ওদের কথা বাদ দিই, ওদের সুপ্রিমোকে একটা চ্যালেঞ্জ করছি। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে যদি বিজেপি এসে যায় সে জায়গায় যদি বিজেপি আসে আসবে না, আসতে দেবো না আমরা। যদি বিজেপি আসে আমাদের ভোটকে ভোট কাটার জন্য এগ্রিমেন্ট হোক, যে শাস্তি পাবলিক দেবে সেটা আমরা মেনে নেবো। আরেক এগ্রিমেন্ট হোক তৃণমূলের করে এগ্রিমেন্ট, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে পাবলিক যে শাস্তি দেবে সেটা মেনে নেবে। এগ্রিমেন্ট করো মানুষের বোকা বানানো হচ্ছে। দলিত, আদিবাসী, মুসলমান, পিছিয়ে বর্গের মানুষের অধিকার করে শোষণ করছে। মানুষের কথা বলার স্বাধীনতা নেই, কথা বললে পুলিশকে যে মিথ্যা মামলা ধরে জেলে রাখছে। এর বিরুদ্ধে আইএসএফ যখন আসছে, আইএসএফ এর ছায়া তলে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যুক্ত হচ্ছে। একদিকে আমার একদিকে আমার মহিলা অধিকারী মা আছে, একদিকে শিক্ষিকা বেগম আছে। এদের জন্য ওরা ভয় পেয়ে যাচ্ছে। দেখো, দুই মা আমাকে দুদিকে আগলে রেখেছে। এই আগলে রাখছে বলে একদিকে মহিলা অধিকারী, একদিকে শিক্ষিকা বেগম। বুঝতে পারছেন? ভয় পাচ্ছে মানুষ। আমাদেরকে আস্থা বিশ্বাস করে আসছে, ওই জন্য এরা আমাদের নামে করছে। মুসলিম মহল্লাতে গিয়ে বলছে আইএসএফ বিজেপি দ্বারা, আর আমার মনিকা অধিকারী মায়েরা যেখানে থাকে সেখানে গিয়ে বলছে নওশাদ সিদ্দিকীর মাথায় তুমি উঠে দাঁড়িয়ে মুসলমানদের দল। কিন্তু এন্ড অফ দ্য ডে না আমার এই মা তার অধিকার পাচ্ছে, না এই মা তার অধিকার পাচ্ছে। আমরা দুই মাকে তার অধিকারের পাইয়ে দেওয়ার জন্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং কে কি সার্টিফিকেট দিলেন ওখানে আমরা ভেঙে করি না। মা জানে পাপ বাপ, আর বোন জানে পাপ। আপনি কৃষিকাজ নিয়ে বক্তব্য রাখলেন, এখানে একদমই কৃষি প্রধান এলাকা, সে জায়গাতে আলুর দাম তো একদমই নাই। আপনি যে 26 নির্বাচনে সিট বেশি পান বা বিধানসভায় কি এই আওয়াজটা তুলবেন মানুষের? অবশ্যই আমরা তুলেছি, বিধানসভাতে আমি তুলেছি, এই বিষয়গুলো তুলেছি। পার্টিকুলার পুরুষরা বিধানসভা নিয়ে তুলিনি, কিন্তু টোটাল কৃষকদের নিয়ে আমি আওয়াজ তুলেছি। সব থেকে বেশি আওয়াজ বিধানসভায় কৃষকদের জন্য আমি তুলেছি। এবার আপনাদের একটা কথা বলি, সরকার চাইলে এই কৃষকদের সম্ভবত রঙ্গনাথ মিশ্র কমিশন একটা কমিশন হয়েছিল, উৎপাদিত ফসলের 3 গুণ দামের কথা বলেছিল। সেটা তো আপনার কিন্তু বলছেন কি হচ্ছে, অধিকারে যারা দালাল বইকট ভিডিও চালাচ্ছে তারা টাকা কামিয়ে দিচ্ছে। কৃষক উৎপাদিত ফসলের দাম সঠিক পাচ্ছে না, কিন্তু আমরা যখন এই ফসলটা টেবিলে বসে খাচ্ছি না, মানে খাচ্ছি ফসলের কিনছি, আমাদেরকে মিশতে হবে। এই অধিকারে দালাল বইকট সিস্টেমটা খুলে দিচ্ছে। আজকে রক্তদান কি বার্তা দিচ্ছেন? সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা। চোখটা খুলে চলুন, পুরো সাম্প্রদায়িক শক্তির হাতে পা দেবেন না, দুর্নীতিগ্রস্ত দিলেও আর ফ্যাসিস্ট বিজেপির কথায় আপনারা প্রভাবিত হবেন না। জনগণের জননেতা তৈরি করে বিধানসভায়
দিচ্ছে, কি বলবেন? আরে আওকাত বুঝিয়ে দিচ্ছে, আওকাত বোম বাঁধা, মানে আমি বলছি না ওটা তৃণমূল করাচ্ছে। আওকাত তো বিধানসভায় গিয়ে চোখে চোখ রেখে কথা বলার আওকাত। যখন কারো চাটুকারিতা করছে, চটির নিচে যখন এরা নিজেকে সেফ মনে করছে, তার আওকাত ওটা। ওটা দরকার বিধানসভাতে গিয়ে চিৎকার করা। কথা আপনার বিধানসভায় গিয়ে বলা, তার পরিবর্তে কি হচ্ছে, পদ কেড়ে নিচ্ছে। মানে এদের বোঝাচ্ছে এরা যদি পদ পেয়ে যায় তাহলে কি হবে, নেতা হয়ে যাবে। নেতা হলে কি আর বোম বাঁধবে? নেতা হলে আর বুথ দখল করবে? নেতা হলে কি আর ঘরের আটকে রেখে পঞ্চায়েত ভোট করে দেবে? এটা এই জন্য ওদেরকে চামচা করে রেখে দিচ্ছে, দালাল করে রেখে দিচ্ছে, গুন্ডা করে রাখছে। এবার বুঝুক সংখ্যালঘু সমাজের মানুষেরা, পিছিয়ে বর্গের দলিত আদিবাসী সমাজের মানুষেরা যে রাজ্য স্তরে এদের প্রতিনিধিত্ব কোথায়, আর গুটি কয়েক যেটা আছে সেটাও স্ক্রুপদের টাইট করে রেখে দিয়েছে। তাই আমরা বলছি আবারও, আসুন, আইএসএফ হচ্ছে একটা প্ল্যাটফর্ম, দলিত আদিবাসী মুসলিম সমাজের মানুষ আসুন, আপনার অধিকারের কথা আপনি বলুন। কথা বলার কি আছে, চুপচাপ চলো না। সবার সঙ্গে ভাইজান সাক্ষাৎ করুন আস্তে আস্তে भाई सीढ़ी छोड़ दो, पूरा सीढ़ी खाली करो, पूरे खाली करो सीढ़ी। सीढ़ी पूरा खाली। ময়ূরপঙ্খী লজ থেকে প্রস্থান করছেন সোদপুর বাজারের প্রত্যেকটি জনসাধারণকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে আগে আগে চলেন শুভেচ্ছা এবং অভিনন্দন। নৌকা সিদ্দিক ভাইজান আজকের এই মহঙ্গী রক্তদান শিবির থেকে প্রস্থান করলেন, সকলকে অভিনন্দন।